আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাজমুল ইসলাম ঘুরতে চলে এসেছি জামালপুর জেলা। তো জামালপুর জেলার দর্শনীয় স্থান ঘুরে দেখব। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করা যাক। তো পার্কে ঢুকতে হলে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 100 টাকা। তো 100 টাকা দিয়ে টিকিট কেটে তো পার্কের সমস্ত সৌন্দর্য উপভোগ করব। তো এই লুজ ভিলেজ পার্কটা খুব সুন্দর একটি পার্ক। তো এখানে যদি আপনি আসেন অবশ্যই আপনার ভালো লাগবে। তো এই পার্কটার চতুর্পাশটা ঘুরবেন, দেখবেন খুবই সুন্দর একটি মুহূর্ত এখানে কাটাতে। তো এই লুজ ভিলেজ পার্কের এই সাইডটা আপনি যদি আসেন তো এখানে যে বসার জায়গা আছে, তো এখানে বসতে পারবেন। তো আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এই সুন্দর একটা পুকুর। তো এখানে বেশ কিছু রাইড আছে ছোট বাচ্চাদের, বড় মানুষদের। এখানে আপনি রাইডে চড়ে আপনি খুব এনজয় করতে পারবেন। খুব সুন্দর সুন্দর রাইড এখানে আছে। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ঝর্ণার মতন পানি পড়ছে, খুবই সুন্দর। তো এখানে আপনি আসলে হয়তো আপনার মনটা ভরে যাবে, এত সুন্দর একটি দৃশ্য। তো এখন নাগরদোলাতে উঠবো। তো নাগরদোলার টিকিটের মূল্য 100 টাকা। তো এই 100 টাকাতে টিকিট কেটে নাগরদোলার সৌন্দর্য উপভোগ করি। ভিউয়ার্স, আমি এই নাগরদোলাতে অনেক উপরে উঠেছি। তো যদি আপনারা এই পার্কে আসেন তো অবশ্যই আপনারা নাগরদোলায় চড়বেন। তো ভিউয়ার্স, এই লুজ ভিলেজ পার্ক ঘুরে দেখে এখন চলে যাব মুক্তি সংগ্রাম জাদুঘরে। জামালপুর জেলা, মেলান্দহ উপজেলা, জাওগড়া ইউনিয়ন, কাপাসাটিয়া গ্রাম, মুক্তি সংগ্রাম জাদুঘর। তো এখানে ঘুরতে এসেছি। তো এখানে সঠিক ইতিহাস সংগ্রহ আছে। তো যাই এই জাদুঘরটা ঘুরে দেখি। তো ভিউয়ার্স, এই জাদুঘরের টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। তো বড়দের জন্য 30 টাকা, ছোট 5 বছরের বাচ্চা যারা আছে তার জন্য ফ্রি। তো দর্শক, এই জাদুঘরে ব্রিটিশ আমলের ইতিহাস, পাকিস্তান আমলের ইতিহাস, সমস্ত ইতিহাস, 1971 সালের ইতিহাস এই জাদুঘরে সংগ্রহ আছে। যদি কখনো জামালপুরে ঘুরতে আসেন তো এই জাদুঘরটা ঘুরে দেখে যাবেন। মুক্তি সংগ্রাম জাদুঘর। তো এই জাদুঘরে আপনি সঠিক ইতিহাস জানতে পারবেন। যদি জামালপুর জেলাতে কখনো ভ্রমণ করতে আসেন তবে মুক্তি সংগ্রাম জাদুঘরে আসবেন, এই জাদুঘরটা দেখবেন। তো এটা হলো জাদুঘরের উপরতলায়। আপনি যদি এখানটায় আসেন তো এখানে দেখতে পারবেন জামালপুর অনেক নকশিকাতা জামালপুর জেলার, এটি আপনি দেখতে পারবেন। যদি জামালপুরে কখনো ভ্রমণ করতে আসেন তবে আপনি এই জায়গাটা ঘুরে দেখে যাবেন, খুবই ভালো লাগবে। তো ভিউয়ার্স, এখন মুক্তি সংগ্রাম জাদুঘর ঘুরে দেখে এখন চলে যাব বকশীগঞ্জ লালচাপড়া পিকনিক স্পট। তো এই লালচাপড়া পিকনিক স্পটে টিকিটের মূল্য মাত্র 10 টাকা। সরকারি একটা পার্ক, এই জন্য টিকিটের মূল্য একদম কম। খুব তো চলে এলাম লালচাপড়া পিকনিক স্পটে। তো আসলে এই পিকনিক স্পটে আসতে হলে আপনি জামালপুর থেকে আসতে হবে। আপনার 100 টাকা ভাড়া দিয়ে সিএনজি দিয়া বকশীগঞ্জ থেকে অটো দিয়ে আসতে হবে 50 টাকা দিয়া এই লালচাপড়া। তো আসলে পাহাড় যারা ভালোবাসেন, এটা হলো পাহাড়ি একটা এলাকা, জামালপুরের শেষ সীমানা। খুবই সুন্দর। পাহাড়ে উঠতেছি, দেন কি কষ্ট। ওই যে দেখেন সিঁড়ি বেয়ে বেয়ে পাহাড়ে উঠতে হয়। দেখেন ওই নিচের থেকে এই পর্যন্ত উঠতে অনেক কষ্ট হয়ে গেছে। তো আমরা এই যে এটার উপরে উঠবো। তো ভিউয়ার্স, লালচাপড়া পিকনিক স্পটের আমরা একটা উঁচাই উঠেছি। এই যে দেখেন ওই যে সিঁড়িগুলো দেখছেন, আমরা অনেক নিচ থেকে আপনার দিকে জুম করে দেখাই।
ওই দেখেন কিছু লোকজন মানে হাঁটাকোটা করতেছে। আমরা ওখান থেকে সিঁড়ি বেয়ে বেয়ে আমরা এই যে এখানে উঠেছি। আর এটা খুবই, এই যে এখানে বসার খুবই সুন্দর একটা জায়গা আছে। তো ভিউয়ার্স, আমরা এই যে পাহাড়ের উপরে উঠেছিলাম, তো এখন আস্তে আস্তে পাহাড় থেকে নেমেছি। তো আসলে প্রকৃতি যারা ভালোবাসেন, তো প্রকৃতি প্রেমী মানুষ যারা, অবশ্যই কোথাও না কোথাও ঘুরতে যাবেন। তো এটা হলো একটা লেক পার্ক। তো এই লেক পার্কটা খুবই সুন্দর। যদি আপনারা এই পিকনিক স্পটে আসেন তো এই লেক পার্কে আসবেন। তো খুব সুন্দর দেখেন। আর এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন লেক। তো এখন তো শীতকাল, পানি কম। তো যখন আপনি পানির সিজনে আসবেন তো অবশ্যই আপনার এই লেক পাড়ের পানি দেখে আপনি খুব ভালো লাগবে। তো এই যে হাতের এই যে এই সাইডে দেখেন একটা মূর্তি। তো মৎস্যরানী না, মৎস্যরানী। এখানে কিছু দোকান পাবেন, তাই না? এই যে এখানে চকলেট আছে, তারপরে কাঠবাদাম, আচার, পাহাড়ি সাবান। কোথায় এই যে দেন পাহাড়ি সাবান, কত সুন্দর দেখছেন। তো যদি আপনারা কখন আসেন তো আপনি যে জিনিসটা আপনার পছন্দ, যে প্রোডাক্টটা পছন্দ নেবেন। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা দেখেন ওয়াচ টাওয়ারে চলে এসেছি। দেন ওয়াচ টাওয়ারটা কত সুন্দর। তো আমরা এই ওয়াচ টাওয়ারের উপরে উঠবো। তো ভিউয়ার্স, সিঁড়ি বেয়ে বেয়ে আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠছি। আর এটা হলো আপনার এই যে ওয়াচ টাওয়ারের উপরে বসার একটি স্থান। তো এখানে উঠে দেখলাম যে কুয়াশাতে এসব জায়গাটা ভিজে গেছে। তো ভিউয়ার্স, এই যে আমার হাতের পিছনে যে পাহাড়গুলো দেখতে পারতেছেন, এটা হলো আপনার মেঘালয় রাজ্যর পাহাড়। এটা হলো বাংলাদেশ। আর ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, বড় বড় পাহাড়, মেঘের জন্য দেখা যাচ্ছে না, ওটা হলো ইন্ডিয়া। তো ভিউয়ার্স, এই জামালপুর জেলার ভ্রমণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আমার ফেসবুক পেজটাকে সবাই একটু ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।